শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান এয়ার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। আজকে সপ্তম অধ্যায় প্রথম পত্র 7.7 অনুশীলনের শেষ আলোচনা হতে যাচ্ছে এবং সম্ভবত আজকের লেকচারের পর কিছুদিন বিরতি পর তোমরা আবার আমাকে পাবা। নতুন চ্যাপ্টার নিয়ে আবার অন্য স্যারেরা চলে আসবে। তো আজকে 7.7-এর উপরে আমি সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও আমাদের আনসলভড আছে সেগুলো আমরা করব আজকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এমনই একটি গুরুত্বপূর্ণ সমস্যা শুরুতেই উল্লেখ করতেছি, সেটা হচ্ছে আমার বইয়ের 15-5 আমার বইয়ের 15-5 প্রবলেমটা দেখো। এই প্রবলেমটা আমরা করতে চাই 15-5। ওকে, আমাদের আলোচনা হচ্ছে ত্রিভুজের গুণাবলী। আমি লিখে রাখতেছি ত্রিভুজের গুণাবলী। আলোচনা 4। তো প্রিয় শিক্ষার্থী, আমার বইয়ের 15-5 এই অঙ্কটা আমি উল্লেখ করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, যে কোনো এ বি সি ত্রিভুজে সেটা কি আছে, 8r² ইকুয়াল a² প্লাস b² প্লাস c² হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সমস্যাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা সিলেট বোর্ড এসবি সিলেট বোর্ড 2017-এ প্রবলেমটা এসেছে, সুতরাং আমরা প্রবলেমটা করতে চাই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দিনে এরকম 15 নম্বরের 1 নম্বর অঙ্কটা করেছিলাম। সেই 1 নম্বর অঙ্কটি ছিল একটা কন্ডিশন দেওয়া ছিল এবং সমকোণী ত্রিভুজ প্রমাণ, আর আজকেরটাও সমকোণী ত্রিভুজ প্রমাণ। তো বিষয় হলো যে সমকোণী ত্রিভুজ প্রমাণ আমরা দুভাবে করতে পারি। একটি হলো একটি কোণকে 90 ডিগ্রি দেখানো, আর বিকল্প হচ্ছে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি দেখানো। ওকে, এই তাহলে আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্র থেকেই আমরা কাজ করব, আর এই গিভেন কন্ডিশনটাকে আমরা ইউজ করব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সলিউশন শুরু করলাম। আমরা সলিউশন শুরু করতে যাচ্ছি। তোমরা হ্যাঁ, তাহলে আমাদের দেওয়া আছে কত? আমাদের দেওয়া আছে 8r² ইকুয়াল a² প্লাস b² প্লাস কত c²। প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে আসলে একটা অঙ্কে অনেক কিছু পরিচয় দেওয়া দরকার। এই আরটা কি জিনিস? তো যেহেতু আমরা ত্রিভুজের গুণাবলীর চ্যাপ্টার করতেছি, তোমরা আর এর পরিচয়, ক্যাপিটাল আর এর পরিচয় নিশ্চয়ই জানো, যে ক্যাপিটাল আরটা হচ্ছে আমাদের ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা কিন্তু একটি সূত্র জানি, সেটা হচ্ছে যে এ বাই সাইন সূত্র। যে কোনো ত্রিভুজ এ বি সি এ, এই সূত্রটা জানি, এ বাই কত সাইন এ, দিস ইকুয়াল বি বাই কত সাইন বি, দিস ইকুয়াল সি বাই কত সাইন সি। ওকে, সাইন সি, দিস ইকুয়ালস টু আর। আমরা এই ফর্মুলাটা যেহেতু আমরা জানি, তো আমরা এই ফর্মুলাটার হেল্প আমরা নেব এখনই, এই ফর্মুলাটার। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এর মান বসিয়ে দেই। এখান থেকে আমরা এর মান কি পাই? এ ইকুয়াল কত পাই? 2r কত সাইনে। তো প্রিয় শিক্ষার্থী, 2r সাইনে এই বিষয়গুলোকে আমরা এখানে ইউজ করব। তাহলে তোমরা লিখতে থাকো, 8r² দিস ইকুয়ালস আমাদের কত আসবে? আমরা যদি 2r বসাই দিই তাহলে এখানে পাবো 4r² কত sin² a প্লাস 4r² কত sin² b প্লাস 4r² sin² c। ওকে, প্রিয় শিক্ষার্থী, এই যখন আমাদের অবস্থা, তখন আমরা উভয় পাশে 4r² এলিমিনেট করে দেব, এখান থেকে রিমুভ করে দেব। তাহলে 4r² চলে গেলে আমাদের 2 ইকুয়ালস আমাদের কত থাকে? sin² a প্লাস sin² b প্লাস কত sin², এখানে একটা স্কোয়ার বাদ গেছে, sin² c। ওকে,
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে 7.6 অনুশীলনী পর্যন্ত শেষ করেছো। তার ত্রিকোণমিতির 7.6 অনুশীলনীতে ত্রিকোণমিতিক আইডেন্টিটিস বা অভেদক যেগুলো ছিল সেগুলোর হিসাব তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো। তো সেই হিসাবগুলো থেকে আমরা কিন্তু কিছু কাজ করব, সেই হিসাবগুলোর আমরা হেল্প নেব। ওকে, তাহলে 2 এখানে আমি তোমাদের জন্য একটি কাজ করে দিচ্ছি যে হাফ রেখে এই দুইটাতে, প্রথম দুইটাতে আমি 2 sin স্কোয়ার এ করে নিলাম, 2 sin স্কোয়ার এ প্লাস 2 কত sin স্কোয়ার বি। ওকে, আর এটাকে আমি ঠিক রাখছি প্রিয় শিক্ষার্থী, এটাকে ঠিক রাখলাম। 2টা কেন নিলাম তোমরা বুঝতে পারছো। আমাদের একটি প্রয়োজনীয় সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে তোমরা ইতোমধ্যে গেস করতে পারছো সম্ভবত, সেটা হচ্ছে যে 1 মাইনাস কস কত 2a দিস ইকুয়ালস 2 সাইন স্কোয়ারে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা ইউজ করার জন্যই আমি কিন্তু 2 এখানে তৈরি করে নিয়েছি। তাহলে 2 তৈরি করে নেওয়ার কারণে আমরা কিন্তু এখন এই সূত্রটা লিখতে পারবো। তাহলে আমি এখানে তোমাদের 2 দিলাম, আর এখানে হাফ আমাদের থাকলো। সেক্ষেত্রে 1 মাইনাস কত আসতেছে আমাদের, 1 মাইনাস কস 2a আর প্লাস 1 মাইনাস কস কত 2b। ওকে প্রিয় শিক্ষার্থী, আর এটা তো যেহেতু আমরা বাইরে রেখেছি, এটা আপাতত অ্যাজ ইট ইজ থেকে যাক। আর নেক্সট আমাদের যা করণীয় সেটা আমরা করতেছি। ওকে, তাহলে 2 রইল, আর এইখানে হাফ আমি কিন্তু গুণ করে দিচ্ছি। এই যে 1 আর 1 2কে আমি আলাদা করে নিলাম, তারপরে হাফ ইন্টু আমি করে নিলাম কত কস 2a প্লাস কস 2b। ওকে, আর 2b, আর এটা আমাদের কত সাইন স্কোয়ার সি রইল। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এই ধরনের হিসাবগুলো কিন্তু তোমরা 7.6 সবাই করেছো। আর যারা একান্ত করনি তাদের জন্য আমি কিন্তু ইতিমধ্যে পাশে রেফারেন্স দিয়েছি। আসলে কোনো কিছুকেই ফেলে রাখা যাবে না, আমাদের কাজগুলো করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমি আসলে এই জায়গাটাতে চলে আসব, তোমরা লিখতে থাকো, আমি ডান পাশে লিখবো। আমি এই জায়গাটা ইউজ করতে চাই, এখান থেকে আমি এখানে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দেখো আমি কি করতে যাচ্ছি। এই জিনিসটাকে আমি পুরোটাকে বাম পাশে নিয়ে গেলাম। তার মানে কত হলো আমাদের হাফ, কত হলো হাফ কস কত 2a প্লাস কস কত 2b দিস ইকুয়ালস, এখানে আমাদের আরেকটা 2 আছে, আর ডান পক্ষে আমাদের কত থাকতেছে, ডান পক্ষে থাকতেছে 1 প্লাস কত সাইন স্কোয়ার সি। ওকে, এটা যেহেতু মাইনাস ছিল আমি বাম পাশে নিয়ে এসেছি। তো এখন তোমরা দেখো আবার কি আমরা করতে পারতেছি। তাহলে এটা হাফ, আর বাই দিস টাইম এটাকে আমরা কিন্তু সূত্র দেব। এটাকে যদি আমি অন্য একটা কালি ইউজ করতেছি, এটাকে যদি সি মনে করি, একটু সি লেখো তোমরা, এইটাকে যদি সি মনে করো আর এইটাকে যদি তোমরা ডি মনে করো, তাহলে সাইন্স কস সি প্লাস কস ডির যে ফর্মুলা সেটা তোমরা দিতে পারবা প্রিয় শিক্ষার্থী। তাহলে কস সি প্লাস কস ডির ফর্মুলাটা তোমরা এখানে দিয়ে দাও। দিয়ে দিলে তোমাদের কি আসবে, 2 কস সি প্লাস ডি, অর্থাৎ টোয়াইস এ প্লাস টোয়াইস বি ডিভাইডেড বাই 2 অ্যান্ড কস কত টোয়াইস এ মাইনাস টোয়াইস বি ডিভাইডেড বাই 2, আর প্লাস এখানে থাকবে এই 1 এ পাশে, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেলে 1 থাকবে, মাইনাস কত থাকবে সাইন স্কোয়ার সি ডি ইজ ইকুয়ালস আমরা 0 লিখবো। ওকে, ডি ইজ ইকুয়ালস 0 লিখবো। এত বড় সাইডটা দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেন। আমি নিচে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, প্লাস 1 মাইনাস কত সাইন স্কোয়ার সি ডি ইজ ইকুয়ালস 0। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, কস থাকতেছে এ প্লাস বি ইন্টু কস কত থাকতেছে এ মাইনাস কত বি। ওকে, আর এই দুইটা মিলে আমাদের সূত্র প্রডিউস হচ্ছে কস স্কোয়ার কত সি ডি ইজ ইকুয়ালস 0। ওকে,
প্রিয় শিক্ষার্থী, তো এখন একটি বিষয় আমরা কিন্তু জানি যে ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কিন্তু আমরা পাই লিখতে পারি। তাই এখান থেকে তোমরা যদি এ প্লাস বি যদি বের করো তাহলে কত পাই মাইনাস কিন্তু সি হয়। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কস কত এটা ইউজ করতে পারো, পাই মাইনাস কিন্তু সি ইউজ করতে পারো। ওকে, রেফারেন্সটা আমি উল্লেখ করেছি উপরে, কস কত এ মাইনাস বি আর প্লাস এখানে হলো আমাদের কজ স্কোয়ার সি দিস ইকুয়ালস 0। এখান থেকে আমাদের কি সূত্র আসবে, এখান থেকে সূত্র আসবে মাইনাস, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কস কত সি আসবে, তারপরে কস কত এ মাইনাস কত বি আসবে আর প্লাস কত কজ স্কোয়ার সি আসবে ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো এই টার্ম থেকে আমরা কিন্তু কস সি অনায়াসে কমন নিতে পারি। তাহলে আমরা কস সি কমন নিলাম, ঠিক আছে। কস সি কমন নিলে এখানে থাকবে মাইনাস, কস কত থাকে এ মাইনাস কত বি আর প্লাস কত থাকবে কস সি। ওকে, দিস ইকুয়ালস 0। তো আমরা আবার ওখান থেকে এখানে চলে আসবো। অঙ্কটা একটু লম্বা হবে, কিন্তু এটা 4 মার্কসের যেহেতু অঙ্ক, পরিশ্রম করতেই হবে, কোনো সমস্যা নেই। আর যেহেতু তোমরা 7.6 বিষয়গুলো সমাধান করেছো, সুতরাং আশা করি যে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা এখানে চলে আসলাম, কস সি কমন নিলাম, কস সি কমন নিয়ে মাইনাস কত হলো কস কত এ মাইনাস কত বি। এগেইন ওই যে কস সির পরিবর্তে আবার আমরা কি বসাই দিতে পারি, কস সির পরিবর্তে আমরা মাইনাস কত বসাই দিতে পারি, কস কত এখানে তোমরা বসাই দিতে পারো, এটাকে থার্ড বাকেট করে দাও, যে পাই মাইনাস কত এ প্লাস বি বসাই দাও। ওকে, এটা করে দাও আর ইকুয়াল কত 0 লিখে দাও। 0 লিখে দিলে আমি একবারে ডিটেলস ক্যালকুলেশন করে দিলাম যাতে তোমাদের কোনো ঝামেলা না হয়। এটা প্লাস চিহ্ন ছিল, ওকে, প্লাস চিহ্ন ছিল। নেক্সট তোমরা কিন্তু মাইনাস পেয়ে যাচ্ছ। ওকে, কস সি, তাহলে মাইনাস কস কত হইল আমাদের এ মাইনাস বি, আর এইটার পরিবর্তে তোমরা পাচ্ছ কস কত এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আমি দেখাতে চেয়েছি। তাহলে এই যে এখান থেকে মাইনাস সাইন তোমরা কিন্তু কমন নিলে এটা বাইরে চলে আসবে মাইনাস কস সি, আর এখানে তোমাদের আসবে কস কত এ প্লাস বি প্লাস কস কত হচ্ছে এ মাইনাস বি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা ইকুয়াল 0 ছিল, লিখে দাও। 0 ছিল, তাহলে মাইনাস কস সি, আর এই দুটা মিলে আবার একটি সূত্র হলো, সেটা সূত্র কি আসতেছে তোমাদের 2 cos A and cos B দিস ইকুয়ালস 0। তাহলে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনটা কোন জায়গায়, আমরা তিনটা অনুপাতের প্রোডাক্ট কিন্তু 0 পেয়ে গেলাম। দ্যাট মিনস ইজ প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0। ওকে, প্রত্যেকটা প্রোডাক্টের মানেই হচ্ছে 0। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের মান 0 আমরা দেখাতে পারি যদি আমরা চাই। তো আমাদের এতগুলো প্রয়োজন হবে না, তা 2 দিয়ে আমরা ভাগ করে দিই। আলটিমেটলি আমাদের কত আসলো, -2 দিয়ে ভাগ দিলাম, cos A cos B and cos C দিস ইকুয়ালস 0। তাহলে হেয়ার ফ্রম আমরা cos A দিস ইকুয়ালস 0 or cos B ইকুয়াল 0 or cos কত C ইকুয়াল 0 লিখে দিতে পারি প্রিয় শিক্ষার্থী। ওকে, আচ্ছা, তাহলে লিখে দিলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম cos A দিস ইকুয়ালস cos কি π/2। ওকে, cos π/2 এর মান 90 ডিগ্রির মান 0, দেয়ারফর কোণ A ইকুয়াল কত π/2। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা একটি কোণ 90 ডিগ্রি দেখালাম, তোমরা এখান থেকে বি কোণকে 90 ডিগ্রি দেখাতে পারো, এগুলো অর যে কোনোটাই দেখাইতে পারো। তাহলে দেয়ারফর ত্রিভুজ এ বি সি কি সমকোণী। ওকে, আমাদের প্রমাণিত। অঙ্কটাই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী, কিন্তু একটু বড় করার কিছু নেই, তোমরা একটু সমাধান করবা। আর এই বিষয়গুলো কিন্তু তোমাদের 7.6 স্যার শিখিয়েছে। গণিতের বিষয় হচ্ছে যে এক জায়গার জিনিস আরেক জায়গায় আমাদের লাগবে। আমরা ইতোমধ্যে আরেকটি প্রবলেম, তোমরা লিখতে থাকো, আমি আরেকটি প্রবলেম যেটা গুরুত্বপূর্ণ
এবং গুরুত্বপূর্ণ দুই দিক থেকেই যে প্র্যাকটিক্যালেও এই বিষয়টা লাগবে। এখন আমি যে প্রবলেমটা তোমাদের করাতে যাচ্ছি সেটা প্র্যাকটিক্যালেও লাগবে আর অঙ্ক হিসাবেও লাগবে। ওকে, তাহলে এখন আমি আমার বইয়ের 17 নম্বরের 2, আমার বইয়ের 17 নম্বরের 2 ত্রিভুজের সমাধান, যাকে কি বলে ত্রিভুজের সমাধান, এই একটা বিষয়। ত্রিভুজের প্রশ্নে আসবে যে ত্রিভুজটি সমাধান করো, তাহলে আমি এখানে তোমাদের প্রশ্ন উল্লেখ করে দিলাম যে ত্রিভুজের সমাধান, ত্রিভুজের সমাধান। তো স্বভাবতই তোমাদের প্রশ্ন জাগতেছে যে ত্রিভুজের সমাধান কি, এটা আবার কেমন জিনিস। তো ত্রিভুজের সমাধান হচ্ছে যে ত্রিভুজের আমরা জানি 3টা বাহু 3টা কোণ থাকে, তা তোমার কাছে এই 3টা বাহু 3টা কোণ অর্থাৎ 6টি তথ্যের যে কোনো 3টি তথ্য দেওয়া থাকবে আর 3টি তথ্য তোমাকে বের করতে হবে। এটাই হচ্ছে ত্রিভুজের সমাধান। যে কোনোভাবে হোক তোমার কাছে 3টি তথ্য দেওয়া থাকবে, ঠিক আছে, 3টি তথ্য দেওয়া থাকবে আর তুমি বাকিগুলো বের করবা। সোজা কথায় যে তথ্যগুলো দেওয়া নাই সেগুলো তোমাকে বের করতে হবে, এটাই হচ্ছে ত্রিভুজের সমাধান। আর ত্রিভুজের যেহেতু 3টা বাহু 3টা কোণ, সুতরাং এই কাজগুলো তোমাদের করতে হবে। তা নিশ্চয়ই বুঝে গেছো। আমি প্রবলেমটা উল্লেখ করতেছি 17-2। ওকে, আমার বই থেকে 17-2 আমি করাই দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এটা। লেখো একটু, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ কি হয়েছে যে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3 + 1। তোমরা কিন্তু একটু ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, তোমাদের কাছ থেকে আমি ক্যালকুলেটরের হেল্প নেব। ওকে, √3 - 1 এবং সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, কোণ সি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি সমাধান করো। এত হলে ত্রিভুজটি সমাধান করো, ত্রিভুজটি সমাধান করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্রশ্ন। এটা যশোর বোর্ড, আমাদের জেবি যশোর বোর্ড 2019 সালে এসছে। তারপরে আমাদের ডিবিতে ঢাকা বোর্ড 2015 সালে এসছে। আর বুয়েটে এটা এসেছিল, বুয়েট তখন বুয়েট 1997 এসেছিল। ওকে, তো বিভিন্ন কারণে প্রবলেমটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইতোমধ্যে গেস করতে পেরেছ আমার বিশ্বাস। তো এই যে ত্রিভুজের সমাধান, এখন আমরা কি করে করব? আমরা কিন্তু যে সূত্রগুলো ইতোমধ্যে শিখেছি সেগুলো দিয়েই কাজ করব। আর সূত্র শেখা হচ্ছে শুরু 6.1 শুরু হয়েছে, 6.1, তারপরে তোমরা 1, 2, 3 শিখেছো, 7.1, 2, 3 শিখেছো। তো সবগুলো কখন কোনটা কাজে লাগবে আগে থেকেই বলা যাবে না, আগে থেকে বলাটা মুশকিল। তো আমরা এটা শুরু করি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, দেখো আমাদের কি দেওয়া আছে। তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের দেওয়া আছে কত। আমরা সলিউশন শুরু করি, এগুলো লিখে রাখবো ফর্মালি যে আমাদের দেওয়া আছে কত। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, কি দেওয়া আছে? এ সমান দেওয়া আছে √3 + 1, বি সমান দেওয়া আছে √3 - 1, আর কি দেওয়া আছে? কোণ সি সমান দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে কথাটি বলেছি যে একটি ত্রিভুজের কয়টি এলিমেন্ট থাকে? 6টি এলিমেন্ট থাকে। একটি হচ্ছে প্রথম হচ্ছে যে 3টি বাহু আর 3টি কি কোণ। তা আমাদের 2টি বাহু আর 1টি কোণ দেওয়া আছে, তার মানে 3টি উপাদান দেওয়া আছে, আর বাকি 3টা আমরা কিন্তু বের করব। ওকে, তাহলে দেখো আমরা এমন একটি সূত্র পছন্দ করব যা আমাদের জন্য হেল্প করবে, যেখানে 4টি তথ্য আছে, 3টি আমরা ইউজ করব আর একটি কি আমরা অজানা হিসাবে বের করে নিতে পারবো। তাহলে সেই চিন্তাটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমাদের হাতে অনেক ফর্মুলা আমি দিয়েছি, সেই ফর্মুলাগুলো কোনটা ইউজ করলে তোমরা পাবা। ওকে, তোমরা নিশ্চয়ই চিন্তা করতেছো। আমরা যদি দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোসাইন সূত্র যদি ইউজ করি, এই যে কস সি কোণের মান দেওয়া আছে আর এ বি 2টা বাহু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে সি বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই পেয়ে যাব। তারপর আমরা অন্য বুদ্ধি করব। তাহলে আমরা এখান থেকে ইউজ করতে পারি যে আমরা পাই আর এই যে অঙ্কটা, এটা কিন্তু প্র্যাকটিক্যাল হিসেবেও কিন্তু তোমাদের আসতে পারে।
আর তাহলে আমরা কি পাবো, কস কস সি কোণ, সি কোণের সূত্র একটু বলেন দেখি আপনারা, সি কোণের সূত্র যদি বলেন তাহলে সূত্রের প্যাটার্ন কি, সি স্কোয়ার মাইনাস হিসাবে, তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার আর 2 কত এ বি, এই হলো সূত্র। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে সি এর মান জানা আছে, এর মান জানা আছে, বির মান জানা আছে, শুধু এই যে স্মল সি এর মান জানা নেই। তো আমরা এটাই বের করব, কারণ ত্রিভুজের সমাধান যেহেতু সিকে বের করতেই হবে, তারপরে আমরা দুইটা কোণ, এ কোণ এবং বি কোণ বের করব, তারপরে আমাদের কাজ শেষ হবে। ওকে, তো তোমরা ইতোমধ্যে শুরু করে দাও, আমার জন্য অপেক্ষার দরকার নেই, তোমরা অনেক অনেক এক্সপার্ট আমি জানি, তোমরা অনেক পরিশ্রম করো, অনেকেই করো আবার অনেকে করো না, এটাও ঠিক। তো আমরা বসিয়ে দিলাম, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম কত, কস কত 60 ডিগ্রি দিস ইকুয়ালস, এটা আমরা করলাম এ স্কোয়ার প্লাস কত আমাদের বি স্কোয়ার, সরি আমরা মানগুলো ইনপুট দিয়ে দেবো, আর কোনো এ স্কোয়ার বি স্কোয়ার নেই, আমরা মানগুলো ইনপুট দিয়ে দেবো, আর তোমরা মান ইনপুট দিয়ে দাও, √3 + 1 হোল স্কোয়ার প্লাস কত √3 - 1 হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর 2 × √3 + 1 ইন্টু কত √3 - 1। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে হ্যাঁ তথ্য আমরা সঠিক লিখেছি, তথ্য সঠিক যদি না ওঠে তাহলে কিন্তু আমাদের অনেক সময় ঝামেলা হয়, আর এই সাইটটাও আমরা ইউজ করব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। ওকে, তাহলে তোমরা এখন মানগুলো ইউজ করে দাও, এটা হলো cos 60 ডিগ্রির মান হাফ, উই অল নো, আর এটা সূত্র করে দাও, সূত্র করে দিলে তোমরা কত পাবা, 3 প্লাস কত 2 √3 প্লাস কত 1, এটা পাচ্ছ 3 মাইনাস 2 √3 প্লাস 1 মাইনাস কি সি স্কোয়ার, আর এটা কত পাচ্ছ a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে 3 মাইনাস কত 1, a প্লাস বি অ্যান্ড a মাইনাস বির ফর্মুলা আমরা দিয়েছি। তাহলে নেক্সট আমরা কোন জায়গায় চলে আসতেছি প্রিয় শিক্ষার্থী, সেই জিনিসটা দেখো। ওকে, ইতোমধ্যে আমাদের নিচের 2 চলে যাবে, তাহলে এদিকে 1 থাকবে, 1 ইকুয়াল এদিকে 2, হ্যাঁ আচ্ছা আমরা লিখি, পরে কাটাকাটি করব, অনেকের জন্য বুঝতে ঝামেলা হবে। 2 × 2, আর ওপরে কত কত থাকতেছে আমাদের, এই টার্ম আর এই টার্ম চলে যাচ্ছে, 3 3 6, কত হচ্ছে আমাদের 3 3 6, 6 দিয়ে কত 8, 8 মাইনাস কত হচ্ছে সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে 2 আর 2 এর মধ্যে আমাদের চলে যাবে, তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, যে 2 ইকুয়াল 8 মাইনাস কত সি স্কোয়ার, আর দেয়ারফর সি স্কোয়ার ইকুয়াল কত 6, দেয়ারফর সি ইকুয়াল √6। তাহলে সমাধানের পথে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু কিছু ধাপ এগিয়ে আসলাম। ওকে, আমরা কিন্তু একটি মান পেয়ে গেছি, ঠিক আছে। আর এখানে তোমরা অনেকে প্লাস মাইনাসের কথা বলবা, তো সেক্ষেত্রে আমার জবাব হচ্ছে যে সি হচ্ছে ত্রিভুজের যেহেতু বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হবে না, সুতরাং তোমরা এখানে শুধু পজিটিভটাই গ্রহণ করবা, বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, সেই কারণেই এটা আমরা কি নিয়েছি, পজিটিভ নিয়েছি। এখন আমাদের আর কি বের করতে হবে, 3টা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল, কোণ আছে একটি, তাহলে আমি আর একটি 2টি কোণ, এ কোণ এবং বি কোণ বের করতে হবে, এটাই হলো আমাদের করণীয়। তো আমরা এত ছোট জায়গায় শুরু করব না, আবার আমরা এই জায়গায় চলে আসতেছি, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নাও। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী, এগেন আমরা কি জানি, তাহলে তোমরা এই জায়গা থেকে এই জায়গাতে চলে আসো, আমি একটু অন্য কালার ইউজ করে নেই, যে আবার আমাদের যে সাইন সূত্র আছে, ওকে সাইন সূত্র, a বাই কত সাইন a ইকুয়াল কত b বাই কত সাইন কত b ইকুয়াল কত c বাই সাইন c। ওকে, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা জানি,
তাহলে এই সূত্র থেকে আমরা কোন পোরশনটা শুরুতে ইউজ করব যাতে করে আমাদের সুবিধা হয়। তোমরা যদি শুরুতে এই প্রথম দুটো যদি নাও তাহলে কিন্তু ডিফিকাল্টিসে পড়ে যাবে, বিকজ এখানে দুইটা অজানা রাশি থেকে যাবে। তোমরা শুধু এ বি জানো আর অন্যগুলো অজানা। তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমটা এবং শেষটা নেওয়াচ্ছি। তাহলে এখান থেকে তোমরা নিবা যে এ বাই কত সাইন এ ইকুয়াল সি বাই কত সাইন, সরি এটা সাইন বি হবে না, এটা হবে সি, এটা হবে সাইন সি। সি তোমরা ইউজ করো, এটা সাইন সি। এস শিক্ষার্থী, তাহলে সাইন সি তোমরা ইউজ করবা। ওকে, এখান থেকে আমরা এর মান জানি, বির মান জানি, সবই জানি। এখন আমরা বাকিগুলো ইউজ করব। তাহলে তোমরা কি করতে চাচ্ছ যে সাইনে সমান সমান আমাদের কত দাঁড়াচ্ছে, এ ইন্টু সাইন সি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই সি। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সাইনের মান বের করলাম। এখন তোমরা মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসিয়ে দিলে আমাদের কত আসতেছে, এর মান হচ্ছে √3 প্লাস কত 1, আর সাইন সি মানে কত হচ্ছে সেটা লিখে দাও। সাইন সির মান তোমরা নিশ্চয়ই জানো, সাইন সি কত, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, সির মানটা কিন্তু তোমাদের লাগবে। সির মান আমি এদিকে লিখে রাখলাম, সি ইকুয়াল √6 এখন ইউজ করতেছি। আর সাইন কত হচ্ছে, সাইন 60 ডিগ্রি ইউজ করলাম, আর এটা হচ্ছে কত √6। ওকে, তাহলে তোমরা এখন এখান থেকে বের করে নাও আমাদের কত আসতেছে, √3 প্লাস 1, আর এইটা হলো আমাদের কত, √3 বাই কত 2, √3 বাই 2, আর এটা হচ্ছে আমাদের কত, √6কে আমরা √2 ইন্টু √3 লিখি। প্রিয় শিক্ষার্থী, √3 ইন্টু, তাহলে তোমরা দেখো এটা যদি আমরা সমাধান যদি করি তাহলে কি আসবে, উপরে আসবে √3 প্লাস 1, আর নিচে আসবে 2 √2। ওকে, তাহলে এখান থেকে তোমরা সাইন এ কোণের মান তোমরা তো বের করবা, এ কোণের মান। এখন একটু ক্যালকুলেটরের হেল্প নাও। দেয়ারফর এ ইকুয়াল সাইন ইনভার্স তোমরা কত বের করবা, এই যে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √2। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, আমি দেখি আমার, হ্যাঁ তোমরা ইতোমধ্যে এটা বের করো, নিশ্চয়ই বের করতে পারবা। হ্যাঁ তোমরা বের করে দেখো এটার মান কত আসতেছে তোমাদের কাছে, আমি তোমাদের বের করে দিচ্ছি। সম্ভবত 105 ডিগ্রি চলে আসবে। তা তোমরা বিষয়টা শিখে ফেলো, শিফট সাইন ইনভার্স, তারপরে ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেট দিয়ে উপরে লেখো ব্র্যাকেট √3, তারপরে প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 গুণন ব্র্যাকেট করো 2 আর রুট কত 2। ওকে 2 √2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে তোমরা কিন্তু মান পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু মান পেয়ে গেছো 75 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে তোমাদের মান চলে আসতেছে কিন্তু 75 ডিগ্রি, 75 ডিগ্রি। ওকে 75 ডিগ্রি। আচ্ছা 75 ডিগ্রি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, দেয়ারফর আমরা অন্য কিন্তু হিসাবে যেতে পারি। আর এই অঙ্কটাতে একটু কথা আছে, 75 ডিগ্রি তোমাদের ক্যালকুলেটরে চলে আসছে, ক্যালকুলেটর ডিগ্রি মোডে রেখে হিসাব দিবা, ডিগ্রিতে চলে আসবে। আর আগেরটা যেহেতু 60 ডিগ্রি আছে, দেয়ারফর বি কোণ, তাহলে আবার আমরা কি জানি, আবার হ্যাঁ আমরা জানি যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান সমান কত 180 ডিগ্রি। এখান থেকে তোমরা কি কোণের মান বের করবা, বি কোণের মান বের করবা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস কত, আমরা সরল পথে চলে গেলাম, আর অনুপাতকে আমরা ইউজ করতেছি না প্রিয় শিক্ষার্থী, আর অনুপাতকে আমরা ইউজ করতেছি না। তাহলে এখানে তোমরা কি দিবা, যে এ যোগ কত সি, এ যোগ সি যদি দাও তাহলে 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান হচ্ছে কত, আমরা পেলাম 75 ডিগ্রি, আর এটা হলো কত 60 ডিগ্রি। তাহলে দুটা মিলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস
এটা তো হলো 5 ডিগ্রি, আর 7 6 কত 13 ডিগ্রি, তার মানে কত 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি। তার মানে দেয়ারফর এ কোণ হচ্ছে কত, এ কোণ হলো আমাদের 75 ডিগ্রি, আর তারপরে বি কোণ হচ্ছে কত 45 ডিগ্রি, আর তারপরে আর সি সমান সমান হচ্ছে কত √6। দিস ইজ আওয়ার আনসার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি কথা আছে, এই অঙ্কটার কিন্তু দুইটা উত্তর পসিবল, কোনো কনফিউশন নাই, দুইটা উত্তর পসিবল। আমি তোমাদেরকে রেজাল্ট দিলাম যে এ কোণের মান 75 ডিগ্রি, আর বি কোণের মান 45 ডিগ্রি, আর সি কোণ তো দেওয়াই ছিল, সুতরাং আমাদের রেজাল্ট ওগুলো আসবে না, যেগুলো দেওয়া ছিল না সেগুলো আমাদের রেজাল্ট হিসাবে আসবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা কিন্তু আর একটি রেজাল্ট পসিবল। আমি যেমন এখানে প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করেছি, 75 ডিগ্রি পেয়েছি, যার ফলে বি 45 ডিগ্রি চলে আসছে। আর কেউ যদি কেউ দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করো, দ্বিতীয় তৃতীয় নিয়েও কাজ করা সম্ভব, কারণ বি জানা আছে, সি জানা আছে, বি অজানা, সেটা নিয়ে করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু বি কোণের মান 15 ডিগ্রি পেয়ে যাবে, আর বি কোণের মান 15 ডিগ্রি পাওয়ার প্রেক্ষিতে এ কোণের মান 105 ডিগ্রি আসবে। তো যেটাই তোমরা বের করবা সেটাই সঠিক হিসাবে পরিগণিত হবে। তাহলে তোমরা এটা নোট লিখে রাখো, এটাও একটা সম্ভব। আর যদি তোমরা দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করো এই অঙ্কটাতে, পরীক্ষার হলে তোমরা একটা নিয়েই কাজ করবা, ওকে, দুইটা নিয়ে কাজ করার দরকার নাই। তবে বলতেছি কেউ যেন নিজের সঠিক অঙ্ক কেটে দিয়ে ভুল যেন না করো, ওকে, বা সঠিক অঙ্কের পেছনে আবার ঘোরাফেরা। আমরা যদি দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করি, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে আমরা যদি কাজ করি, তাহলে তোমরা বি সমান সমান কত পাবা 15 ডিগ্রি পাবা, এবং এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কোণ এ সমান সমান হবে 105 ডিগ্রি। ওকে, 105 ডিগ্রি। তার মানে আর একটি আনসার হচ্ছে, তাহলে বিকল্প উত্তর হচ্ছে বিকল্প উত্তর হবে তোমাদের কত, এ 105 ডিগ্রি, বি হচ্ছে 15 ডিগ্রি, আর সি তো ঠিক আছে, সি √6। ওকে, তো এই যে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, আর এটা উত্তরও হতে পারে। যারা যেটা করবা দুটাই সঠিক হিসেবে গ্রহণযোগ্য হবে। ওকে, আর অনুপাতে আরেকটা হলো যে অনুপাতে যদি তোমরা অনুপাত যদি টেস্ট করতে চাও, তাহলে সাইন এ কোণের 75 ডিগ্রির যে মানটা আসবে, যে মান পাবা 105 ডিগ্রির ক্ষেত্রেও সেই মানই তোমরা পাবা, এক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সুতরাং এই অঙ্কটা তোমরা করতে পারো। ওকে, আমরা প্রিয় শিক্ষার্থী অন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাব। দেখো, সেই অঙ্কগুলো তোমাদের জানা দরকার। একবারেই নতুন নতুন অঙ্ক কিছু আছে, সেই অঙ্কগুলো তোমরা করবা। যে অঙ্কগুলো আসলে অন্য জায়গায় তোমরা পাবা না, অথচ গুরুত্বপূর্ণ, করতে হবে, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমার বইয়ের 20 নম্বর একটি অঙ্ক আছে, সেই 20 নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য তুলে ধরতেছি। এই অঙ্কটাও করা দরকার, এই অঙ্কটার প্যাটার্ন অতি সুন্দর একটি। তো এই 20 নম্বর অঙ্কটা তোমরা করবা। ত্রিভুজ ABC এ কি হয়েছে, যে বি যোগ সি ডিভাইডেড বাই 11, দিস ইকুয়ালস C plus A divided by কত 12, and A plus B divided by কত 13। ওকে, 13 হলে প্রমাণ করো যে, প্রমাণ তোমাদেরকে করতে হবে cos কত, cos A বাই আমাদের কত 7 ইকুয়াল cos কত p বাই কত 19 ইকুয়াল cos কত c বাই আমাদের কত 25।
এটা দেখাতে হবে প্রিয় শিক্ষার্থী। তো এই অঙ্কটা একবারই একটা সুন্দর এবং নতুন একটা অঙ্ক, এই অঙ্কটা তোমাদের করা দরকার, খুবই খুবই দরকার। আর সব বইই কিন্তু এই অঙ্কগুলো তোমরা পাবা না। ওকে, তাহলে আমরা অঙ্কটা করতে চাচ্ছি। আমরা কিভাবে কাজটা করব, অবশ্যই তোমরা খেয়াল করবা যে অঙ্কগুলোর যে প্রদত্ত শর্তটা যদি বড় হয়ে যায় তাহলে আমরা সেই বড় শর্তটা থেকেই শুরু করি অঙ্ক। তা সেই প্রদত্ত শর্ত থেকেই আমরা শুরু করব। আমরা প্রদত্ত শর্ত থেকে শুরু করতেছি। তাহলে আমাদের দেওয়া আছে কত, দেওয়া আছে আমাদের কত, বি প্লাস সি বাই 11 ইকুয়াল কত, সি প্লাস এ বাই কত 12 ইকুয়াল কত, এ প্লাস বি বাই কত 13। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এইখানে আমরা এইটা সমান সমান আমরা কে ধরে নিলাম, ধরি। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা সমান আমরা কে ধরে নিলাম, কে একটি কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমরা কি পাই, দিস ইমপ্লাইজ বি প্লাস সি দিস ইকুয়ালস আমরা কত পাই 11 কে, এটাকে 1 নম্বর দিয়ে রাখি। তারপরে সি প্লাস এ সমান সমান 12 কে পাই, এটাকে 2 নম্বর দিয়ে রাখি। তারপরে এ প্লাস বি ইকুয়াল আমরা কত লিখবো 13 কে, এটাকে আমরা 3 নম্বর দিয়ে রাখি। ওকে, এখন আমাদের সলিউশন যেটা প্রসিডিওর, আমরা এ বি সির মানগুলো আগে বের করে নেব। তার আগে আমরা স্বভাবতই 1 প্লাস 2 প্লাস 3 করে নেই, কারণ এটা না করলে আমরা কিন্তু সমাধান দ্রুত মানগুলো পাবো না। তো যদি আমরা এই কাজটি যদি করি তাহলে আমাদের লেফট সাইডে 2টা এ 2টা বি 2টা সি থাকবে, এ বি সি এটা আমরা পাবো। আর এইখানে যোগ করলে আমাদের কত হয় সেটা তোমরা দেখো, 3 2 5 আর 1 6, আর ওকে 36 কে ডিয়ার স্টুডেন্টস। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি দিস ইকুয়ালস কত 18 কে। ওকে, এটাকে আমরা 4 নম্বর দিই। এখন সুবিধাটা কি হলো, 4 থেকে তুমি যে কোনোটাকে বিয়োগ করো, 4 থেকে যদি 1 বিয়োগ করো এর মান পাবা, 4 থেকে 2 বিয়োগ করলে বির মান, 4 থেকে 3 বিয়োগ করলে সি এর মান। তাহলে দেয়ারফর আমরা এখন 4ই হলো আমাদের অনেকটা চালিকা শক্তি। তাহলে 4 বিয়োগ 1 দিস ইমপ্লাইজ আমরা এ ইকুয়াল কত, সরাসরি বিয়োগ করে দিচ্ছি, এই যে বি সি বাদ গেছে, এর মান পেয়ে যাচ্ছি। তাহলে 18 থেকে কত 7 কে আমরা পেয়ে যাচ্ছি, 7 কে। তারপরে 4 বিয়োগ কত 2, 4 বিয়োগ 2, এটা ইমপ্লাইজ বি সমান সমান কত তোমরা পাচ্ছ, 18 থেকে 12 বিয়োগ করো, তাহলে কত 6 কে তোমরা পেয়ে যাবা। সুন্দর সুন্দর হিসাব চলে আসতেছে। আর 4 বিয়োগ কত পাচ্ছ, 4 বিয়োগ কত 3, 4 বিয়োগ 3, এখান থেকে তোমরা সি সমান সমান কত পাচ্ছ, 13 থেকে বিয়োগ করো, 13 6 কত হচ্ছে, সরি 18 13 থেকে, তাহলে এটা হচ্ছে কত 5 কে। ওকে 5 কে। প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের যখন প্রবলেমের অবস্থা, তাহলে আমরা এ বি সি বের করলাম। এখন আমাদের সমস্যাটা কি দিয়ে, তোমরা খেয়াল করো, সমস্যাটা হলো কস দিয়ে। সুতরাং কসের ফর্মুলাটা যে ইউজ করতে হবে এটা আর বুঝতে আমাদের কোনো দ্বিধা নেই, আমরা কসের ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছি। ওকে, তাহলে কসের ফর্মুলাটা আমরা ইউজ করতে চাচ্ছি। এখন আমরা কি করে দেব, কসের ফর্মুলা ইউজ করব। এখন কস এ মানে কত হচ্ছে আমাদের সূত্র তোমরা দিয়ে দাও, বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার আর ডিভাইডেড বাই 2 কত বিসি। তাহলে তোমরা এখানে এই সূত্রটা ইউজ করো, ওই মানগুলোকে তোমরা একটু ইউজ করে দাও। তাহলে আমরা এ কত পেয়েছি, বি কত পেয়েছি, 6 কে কত হোল স্কোয়ার প্লাস কত, আমরা একবারেই বসিয়ে দেই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয়ে যাবে। বি মানে কত, বি মানে হচ্ছে 6 কে, তার মানে কত 36 কে স্কোয়ার, প্লাস সি মানে কত হচ্ছে 25 কে স্কোয়ার, আর এ মানে কত হচ্ছে 49 কত কে স্কোয়ার, তারপরে 2 ইন্টু বি মানে কত হচ্ছে, বি মানে হচ্ছে কত 6 কে, তারপরে সি মানে কত হচ্ছে 5 কে। ওকে, কে স্কোয়ারগুলো অবশ্যই চলে যাবে, এতেও কোনো সন্দেহ নাই। তাহলে 36 25 আমাদের কত হয়, 36 25 1 যদি 61 থেকে 49 মাইনাস করলে আমাদের কত থাকে 2, 11 করতে 2, হাতে কত থাকে
11 করতে 2 হাতে থাকলো 1 5 আছে ওকে 12 তাহলে তোমরা লেখো এখান থেকে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি 12 আর নিচে পাচ্ছি কত আর 2 ইনটু 6 ইনটু 5 তাহলে আমরা 2 দিয়ে কত 2 6 কাটা গেল 1 বাই কত 5 ওকে 1 বাই 5 প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখানে কি পেলাম cos a আমাদের কত দরকার cos a বাই 7 তারপরে 7 দিয়ে তোমরা উভয় পক্ষকে ভাগ দাও cos a সমান সমান তোমরা কত পেলা 1 বাই কত 5 তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ cos a বাই 7 7 সমান সমান কত 1 বাই কত 35 এটাকে তোমরা নাম্বারিং করে রাখতে পারো এটাকে আমরা দিলাম 5 ওকে 5 প্রিয় শিক্ষার্থী এইভাবে তোমরা যদি করো এইভাবে যদি কাজটা যদি করতে থাকো তাহলে দেখবা যে ফাইনালি তোমরা কি পাবা এই যে আমি cos a বাই 7 সমান এটা পেলাম তাহলে অনুরূপভাবে মানে আমি সময়ের কারণে করাচ্ছি না তোমাদেরকে কিন্তু করে দেখাইতে হবে ঠিক আছে প্রত্যেকটাই করে দেখাতে হবে তাহলে আমি বলে দিলাম অনুরূপভাবে ওকে অনুরূপভাবে আমি তোমাদেরকে আরো ছোট একটা অঙ্ক করে দেব সেটাও গুরুত্বপূর্ণ অনুরূপভাবে আমরা কি পাবো cos কত b বাই কত 19 এটা সমান সমান পাবো 1 বাই কত 35 এটা হলো 6 এবং cos কত c বাই কত 25 এটা সমান সমান পাবো 1 বাই 35 ওকে অর্থাৎ তোমরা cos b এর মান বের করে অনুপাতে যেটা দরকার সেটা তৈরি করে নেবা যেমন এখানে আমি cos এর মান বের করছি তারপরে উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ দিয়েছি যার ফলে এটা আসছে তাহলে প্রত্যেক ক্ষেত্রে তোমরা এটা পেয়ে যাওয়া প্রিয় শিক্ষার্থী তাহলে এখন 5 6 7 তোমাদেরকে কি বলতেছে আসলে প্রত্যেকটা অনুপাতেই সমান তাহলে আমরা এখন কি লিখব সুতরাং 5 6 ও 7 হতে পাই 5 6 এবং 7 হতে পাই আমি আর একটি ছোট্ট 2 মিনিটের অঙ্ক করে দেব তোমাদের জন্য তাহলে 5 6 ও 7 হতে কি পাই লিখে দাও আমার এখানে লেখাই আছে আমি ওইটাতেই লিখে দেব এই যে আমি এখানে লিখে দিলাম তাহলে অতএব 5 6 ও 7 নং হতে পাই এত প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থী এই যে একটা নতুন প্যাটার্নের অঙ্ক তোমরা করছো এই অঙ্কটা প্র্যাকটিস করবা অঙ্কগুলো হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে একটু বড় আসলে কিছু না এরকম অঙ্ক তোমরা এসএসসি তেও করে আসছো সুতরাং এগুলো কোনো সমস্যা হওয়ার কথা নয় তোমরা পারবা ইনশাআল্লাহ একটু শুধু খাতা কলম নিয়ে বসে যাবা ওকে তো আমি অন্য একটি অঙ্ক নিয়ে আসতেছি ছোট্ট একটি অঙ্ক সেটা হচ্ছে 21 নম্বর একটি অঙ্ক আছে এই অঙ্কটাও তোমাদের জন্য করা দরকার আর ত্রিভুজের ক্ষেত্রফলের যে অঙ্ক ত্রিভুজের ক্ষেত্রফল যদি কখনো চায় 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল যদি চায় এই অঙ্কগুলো কিন্তু আসে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি √s * s - a s - b s - c এই অঙ্ক আছে পরীক্ষায় এসেছিল তোমরা দেখছো এগুলো খুব সহজ অঙ্ক এগুলো করবা এই সূত্রগুলো তোমরা করতে পারো আসলে যেগুলো তোমরা ঝামেলা মনে করো আমি সেই টাইপের প্রবলেমগুলোকে বেশি জোর দিচ্ছি ওকে আরেকটি ছোট অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে আসতেছি এই অঙ্কটা একটু দেখো প্রিয় শিক্ষার্থী 21 নম্বরের অঙ্কে চলে আসো 21 এর অঙ্কটা একটু দেখো সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ বি অ্যান্ড সি সমান্তর প্রগমনে এবিসি সমান্তর প্রগমনে থাকলে প্রমাণ করো যে কি প্রমাণ করবেন প্রমাণ করবেন যে cot a বাই 2 তারপরে cot কত b বাই 2 তারপরে cot কত c বাই 2 আর সমান্তর প্রগমনে আছে ওকে
প্রিয় শিক্ষার্থী, খুব ছোট ছোট একটি অঙ্ক, কিন্তু এটা না জানার কারণে তোমাদের অনেকেই প্রবলেম এটাতে ফিল করতে পারো, সেই জন্য এই অঙ্কটা যাচ্ছি। তোমরা সমান্তর ধারা পড়ছো এবং সমান্তর প্রগমন পড়ছো। তাহলে সমান্তর প্রগমনটা কি? সমান্তর প্রগমন হচ্ছে যদি কতগুলো পথ পরপর এমন প্রক্রিয়ায় থাকে যে একটি থেকে আরেকটি কী প্রক্রিয়ায় আসতেছে এই প্রক্রিয়াটি আমরা গেস করতে পারবো, তাহলে আমরা এই পথগুলিকে কি বলবো? প্রগমন বলবো। তা সমান্তর প্রগমনও হতে পারে, গুণোত্তর প্রগমনও হতে পারে। তো ধারার সাথে প্রগমনের যেটা মেনলি ডিফারেন্স, ধারার পদগুলো যোগ চিহ্ন, যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে যুক্ত থাকে, আর প্রগমনের পদগুলো কি থাকবে? কমা দিয়ে দিয়ে থাকবে। এই আর প্রগমনে অসীম সংখ্যক পদ থাকতে পারে, প্রগমনে অবশ্যই অসীম সংখ্যক পদ থাকবে। আর ধারায় কি থাকবে? ধারায় যে লিমিটেড কিছু পদ থাকতে পারে। তা আমাদের এখানে বলছে যে এই যে তিনটি এরা সমান্তর প্রগমনের ভিত্তিতেই আছে আর কি। ওকে, তা সেই জন্য আমরা এটার সমাধান আমরা করতে যাচ্ছি। এইটা সমান্তর প্রগমনে আছে, আমাদের দেখাতে হবে যে এই তিনটা রেশিও এরাও সমান্তর প্রগমনে কি থাকবে। সেক্ষেত্রে আমি তোমাদের কিছু হেল্প নেব, যেহেতু পূর্বে আমি কিছু সূত্র দিয়েছি। তাহলে লেখো যে যেহেতু ত্রিভুজ এ বি সি এ বি অ্যান্ড সি কি আছে, এগুলো কমা সমান্তর প্রগমনে আছে, অতএব সমান্তর প্রগমনে থাকলে কি হয় ডিয়ার স্টুডেন্ট, এই প্রথম দুইটার যে অন্তর হয় দ্বিতীয় দুটোর সেই একই অন্তর হয়। ওকে, অর্থাৎ এই এ বির যে অন্তর হবে বি এবং সি এর একই অন্তর হবে। সেই কারণে আমরা এখান থেকে লিখতে পারবো যে বি মাইনাস, অতএব বি মাইনাস এ ইকুয়াল কত? সি মাইনাস বি। এই বিষয়টা কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, এখন আমাদের হাতে কিন্তু এই দুটোই আছে প্রিয় শিক্ষার্থী। এই দুটো থেকে কিভাবে আমরা এই জায়গায় যাব আর সেই বিষয়টা তোমাদের চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে আমি গতদিন তোমাদেরকে সূত্র দিয়েছিলাম, সেই সূত্র একটু রিক্যাপ করে দিই। এখানে সূত্র আছে, আমি তোমাদের কটের সূত্র দিয়েছিলাম, কট এ বাই টু। কট এ বাই টু এর সূত্র দিয়েছিলাম কত? এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই কত? ডেল্টা। ডেল্টা মানে ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্র আমি তোমাদেরকে দিয়েছিলাম যে এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই ডেল্টা। এবং এটা খেয়াল রাখার সুবিধাটা কি, যখন এ অ্যাঙ্গেল থাকবে তখন এখানে এ থাকবে, আর যদি বি থাকে তাহলে বি থাকবে, সি থাকবে। ওকে, তো এই বিষয়টা, তো সেই বিষয়টা তোমরা দেখো। এখন আমরা যদি এই প্রয়োজনীয় জিনিসগুলো থেকে এই ধরনের একটা টার্ম বানাই নেই, তাহলে সেখান থেকে আমি কটে লিখতে পারবো। তো আমরা সে পথে এগিয়ে যাই, কোনো নেই। তাহলে আমরা এখানে এস নিলাম, এস মাইনাস এ নিলাম, তাহলে এস যেহেতু বেশি নিচ্ছি তাহলে মাইনাস এস দিলাম আর প্লাস বি লিখলাম। একইভাবে এস একটা নেই, বিটাকে সামনে লিখি, মাইনাস এস প্লাস সি লিখলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি যে এস মাইনাস এ, এখানে মাইনাস চিহ্নটা কমন নাও, এস মাইনাস বি থাকবে ইকুয়াল এস মাইনাস বি থাকবে, আর মাইনাস চিহ্ন কমন নিলে আমাদের কত থাকবে? এস মাইনাস সি থাকবে। ওকে, তো আরও দেখো আমাদের টার্গেট আসলে এই ধরনের প্যাটার্নে যাওয়া প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা লেফট অ্যান্ড রাইট সাইডকে আমরা এস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এস মাল্টিপ্লাই করলে এস ইন্টু এস মাইনাস এ, এস ইন্টু এস মাইনাস কত? বি। একইভাবে এস ইন্টু এস মাইনাস বি মাইনাস এস ইন্টু, আমরা এই কাজটি করি প্রিয় শিক্ষার্থী, এস মাইনাস সি। এখানে আমরা কি কাজ করলাম যে উভয় পক্ষে কি করেছি? উভয় পক্ষে এস দ্বারা গুণ, এস দ্বারা গুণ করে। ওকে, তাহলে এস দ্বারা গুণ করে আমরা এই জিনিসটা পেলাম। এখন আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ দেবো। এখানে ডেল্টা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। অনেকেই অনেক প্রশ্ন করো, আসলে পূর্বের কথাগুলো দেখতে হবে বা লেকচারগুলো দেখতে হবে, তাহলে তোমরা জবাব পেয়ে যাবা। ওকে, তাহলে ডেল্টা দিয়ে ভাগ দাও। তাহলে এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই কত? ডেল্টা, মাইনাস এস ইন্টু কত? এস মাইনাস বি ডিভাইডেড বাই কত? এটা হচ্ছে ডেল্টা, এস ইন্টু এস মাইনাস বি ডিভাইডেড বাই ডেল্টা, এস ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই কত? ডেল্টা। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম? দেখো যে আমরা কিন্তু এটা কটে লিখে দিতে পারতেছি। ঠিক আছে, কট কত? কট এ বাই টু
মাইনাস এটা কত দিতে পারতেছি, কট কত b/2 ইকুয়াল কত কট কত b/2 কট কত c/2। আমরা যদি আরেকটা মাইনাস চিহ্ন যদি কমন নেই প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হচ্ছে, মাইনাস চিহ্ন কমন নিলে কি উভয় পাশ থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও, দেয়ারফর এখান থেকে আমরা এই লাইনে চলে আসলাম। দেয়ারফর আমরা কি পাবো, যে কট b/2 মাইনাস কট কত a/2 ইকুয়াল কট কত c/2 মাইনাস কট কত b/2। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু আমাদের এটাই হলো, যে b মাইনাস a ইকুয়াল c মাইনাস b, b মাইনাস a ইকুয়াল c মাইনাস b। ঠিক আছে, এটা কস না কট, কট কট করে দিবা। ওকে, সবগুলোই কট। তাহলে এই যে এখানে যেমন ছিল সমান্তর প্রগমনে থাকলে কি b মাইনাস a ইকুয়াল c মাইনাস b, অর্থাৎ প্রথম দুইটার যে ডিফারেন্স শেষ দুইটার সেই একই ডিফারেন্স। তাহলে সুতরাং আমরা বলে দিতে পারি, সুতরাং কি আছে, কট a/2 তারপরে কট কত b/2 ও কট c/2 সমান্তর প্রগমনে আছে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল ত্রিকোণমিতির আলোচনা। আসলে শিডিউলে একটু চেঞ্জ আনা হয়েছে এই কারণে যে তোমাদের অ্যাকচুয়ালি আজকে সরল রেখা হওয়ার কথা ছিল, তো আসলে স্যারের একটু অসুবিধার কারণে শিডিউলটা চেঞ্জ হয়েছে। আমার আগামীকালকে আসার কথা ছিল, তো আমি একদিন আগেই চলে আসলাম। স্যারের যদি সমস্যা ইতিমধ্যেই কেটে যায়, স্যার একটু শারীরিক সমস্যায় আছে, তো স্যার যদি আগামীকাল চলে আসে তাহলে আমার সাথে তোমাদের আবার সেই হয়তো 1-2 মাস পরে আবার ইনশাল্লাহ দেখা হবে। আদারওয়াইজ আগামীকালও দেখা হতে পারে। হাউএভার আমি ধরে নিয়েছি যে এটাই আপাতত তোমাদের সাথে আমার ত্রিকোণমিতির শেষ ক্লাস। তো তোমরা সবাই ভালো থাকবে আর পরিশ্রম করবে, পড়ালেখা করবে। যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে, যদি কোনো প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে জানাবা, আমার নাম্বারে জানাবা। তোমরা আমি যতটুকু পারি, যত ব্যস্তই থাকি না কেন, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই শুভকামনা রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।